হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশেষে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এজ লিমিট কত থাকা প্রয়োজন, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কত থাকা প্রয়োজন, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়েছে। এবং আবেদন কবে থেকে শুরু এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদন অনলাইন মোডে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু ধীরে ধীরে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তো তোমাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো, তোমাদের যে নোটিফিকেশনে কি বলা হয়েছে, কি তুলে ধরা হয়েছে, তোমাদের সরাসরি নোটিফিকেশনে নিয়ে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের নোটিফিকেশনে কি বলা হয়েছে, কি তুলে ধরা হয়েছে। তোমাদের আয়করণ নিয়োগ 2025 যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, আয়করণ 2025-এ তোমাদের যে পোস্ট রয়েছে 46টি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা আবেদন করতে পারছো। আর কি বলেছে তোমাদের এখানে, তোমাদের এবার দেখি, তোমাদের এবার বেতন, তোমাদের ইনকাম বা স্যালারি কত হতে পারে। তোমাদের যে মান্থলি ইনকাম সেটি থাকতে পারবে, সেটি থাকবে 35,040 টাকা থেকে 1,12,040 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে। তোমাদের যেহেতু পোস্ট অনুযায়ী তোমাদের স্যালারিটি থাকবে, তোমাদের যে যতগুলি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। মিনিমাম 35,000 থেকে 40,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি কিন্তু পাবে। এবার তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, তোমাদের যদি মিনিমাম 18+ হয়ে গিয়ে থাকে, তোমাদের যদি 18+ এজ লিমিট বা বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 50 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। এবং তোমাদের আর কি বলেছে এখানে, আবেদন ফিস, তোমাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতেই হবে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়া। এবং যারা এসসি এসটি রয়েছে, পিডব্লিউডি রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন বা অ্যাপ্লাইটি করতে পারছো। তার মানে কারোর জন্য কোনো টাকা লাগছে না, আবেদন করার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন বা অ্যাপ্লাইটি করে দিতে পারছো। আর কি বলেছে তোমাদের এখানে, দেখো তোমাদের যারা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের এখানে কি গুরুত্বপূর্ণ কথাটি, যারা তোমরা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। দেখো, রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে ভিডিওর মারফতে। তো নেক্সট ডে ভিডিও আসবে, রেলের তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করলে তোমরা সরাসরি পেয়ে যাবে। তো নেক্সট ডে আসবে ভিডিও, রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে, ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে, তারপর এসএসসি তরফ থেকে নতুন নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, আর কি বলছি তোমাদের নোটিফিকেশনে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া, কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি নির্বাচন করা হবে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি করানো হবে। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, তোমাদের যে কোনো স্নাতক পাস আউট করতে হবে। তোমরা যদি শুধুমাত্র পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের কী বলে গুরুত্বপূর্ণ নথি, চলো আর দেখে নাও আর কি বলে তোমাদের গুরুত্বপূর্ণ নথি, কী গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন, কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যে ডকুমেন্টস তোমাদের লাগবে আবেদন করার সময়, যে সমস্ত নথি ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। মিনিমাম কী বলেছে তোমাদের, পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, এক্সট্রাভাবে কালার ছবি
স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি অবশ্যই প্রয়োজন স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আধার কার্ড, তোমাদের আধার কার্ড অবশ্যই প্রয়োজন বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যদি তোমাদের অরিজিনাল আধার কার্ডটি দিয়ে যায় সেই আধার কার্ডটি অবশ্যই প্রয়োজন। শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যে পাস আউট করেছো তার সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, আপলোড করতে হবে স্ক্যান করে। তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা SC ST রয়েছে, দেখো যারা SC ক্যান্ডিডেট এবং ST ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট, যারা SC এবং ST এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এবং আর কি বলেছে, তোমাদের বার্থ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। যে সমস্ত নথি এখানে তুলে ধরানো হয়েছে সমস্ত কিছু নথি কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময়। এই সমস্ত নথি ছাড়া কিন্তু তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। আবেদন করার সময় অবশ্যই এই সমস্ত নথি নিয়ে তোমরা আবেদন করতে বসবে। চলো আর কি বলেছে তোমাদের এখানে, আবার তোমাদের আবেদন কীভাবে করবে সেই প্রসেসটি বলে দেওয়া হয়েছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে, কী প্রসেস বা কী স্টেপে আবেদনটি করতে পারবে। প্রথম স্টেপে বলেছে প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি দেখার জন্য তোমাদের অনুরোধ করানো হয়েছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে জাস্ট তোমরা দেখে নেবে কী প্রসেস রয়েছে, কীভাবে আবেদনটি করবে। তোমাদের বাই পোস্টে আবেদনটি করতে হবে, যেটি আমি প্রথমেই বলে দিলাম। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটু দেখে নেবে নোটিফিকেশনে কী বলা হয়েছে। দ্বিতীয় স্টেপে কী বলেছে, যেহেতু এটি অফলাইনে শূন্যপদ সেই কারণে অফলাইনে আবেদন করবে, অনলাইনে কোনো রকম আবেদন করার চেষ্টা করবে না। আবেদন তোমরা যদি করতে চাও তো অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে বাই পোস্টের মাধ্যমে। দ্বিতীয় স্টেপে কী বলেছে দেখো, এখানে আর কি বলেছে, তোমাদের ছবি এবং সিগনেচারটি অবশ্যই ভালো করে স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে পরিষ্কারভাবে করে। তো এখানে যা যা স্টেপ বলেছে তোমরা জাস্ট একটু করে দেখে নেবে কী কী স্টেপ বলেছে, সমস্ত স্টেপ মেনে নিয়ে বাস দেখে নিয়ে তোমরা শুধুমাত্র দেখে নিয়ে আবেদনটি বা অ্যাপ্লাইটিও করবে। এখন সমস্ত স্টেপ দেখে নেবে এবং তোমাদের আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ তোমরা জাস্ট দেখে নাও। তোমাদের দেখো আবেদন শুরু, অনলাইনে আবেদন ফর্ম শুরুর তারিখ 25শে মার্চ তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ 30শে এপ্রিল 2025। তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে 25শে মার্চ এবং লাস্ট ডেট শেষ তারিখ তোমাদের 30শে এপ্রিল 2025। তো তোমরা ঝটপট করে আবেদনটি এবং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে কমপ্লিট করো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।